ইভান, আজ ইভিনিং স্ন্যাক্সে কোনটা খাবে? পনির স্ন্যাক্স। তো আমার ছেলের ডিমান্ড মতো আমি পনির দিয়ে একটা স্ন্যাক্স আইটেম বানাবো এবং সেটা যেন হেলদি হয় সেই দিকটাও আমি নজর দেবো। ইভিনিং স্ন্যাক্সে তো সবসময় তেলে ভাজা জিনিস খাওয়ানো যায় না, তো আমি এইভাবে পনির আর ভেজিটেবল দিয়ে একটা হেলদি অপশান চুজ করে রেখেছি। তো আমি এটা ব্রেড দিয়ে এইভাবে একটা হেলদি জিনিস বানাবো। তো আমি প্রথমে পনিরগুলোকে নিয়েছি, আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি। আমি কিন্তু পুরো পনিরটা আমার লাগবে না, আমি প্রয়োজন মতো কেটে নেব। তো এখানে ছোট ছোট করে আমি টুকরো করে কিউব আকারে কেটে নেব। আমি আমার পরিমাণ অনুযায়ী বানাচ্ছি, আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো এইভাবে দেখুন সব পনিরগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে একদম ছোট্ট ছোট্ট করে কিউব আকারে কেটে নেব। এবার আমি একটা নিয়েছি বোলের মধ্যে আমি এখানে দেব 1 চামচ মতো সরষের তেল, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য বিট লবণ, আর এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এর মধ্যে দেব সামান্য নুন, আর দেব এখানে গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি চাট মশলা, আদা রসুন বাটা, কসুরি মেথি, যেগুলো ঘরের আমাদের পছন্দ মতো মশলা আপনারা যে যেটা পারবেন অ্যাড করে দিতে পারেন। আমি এখানে লঙ্কাটা দিইনি, আমার বাচ্চা ঝাল খেতে পারে না, তাই জন্য লঙ্কা আমি দিইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরানো টক দই। এই দইটা আমার বাড়িতে তৈরি করা দই, তো এই জন্য এটা ক্রিমি টাইপের আছে। তো এবার এর মধ্যে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে ভেজিটেবল অ্যাড করব। এখানে নিচে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, টমেটোর বীজগুলো আমি বাদ দিয়ে এখানে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ মতো আরও কোনো ভেজিটেবল অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো এখানে কিউব করে কেটে রাখা পনিরগুলো। সবগুলো ভালোভাবে আমি মিক্স করে নেব সুন্দরভাবে, আলতো হাতে মিক্স করব, নাহলে পনিরগুলো খুব সফট ভেঙে যেতে পারে। তো এইভাবে সফট পনিরগুলো আমি মেখে আলাদা জায়গায় রেখে দেবো। এখানে নিয়েছি আমি 2টো ব্রেড স্লাইসেস, এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি। তো এরকম একটা ঢাকা দিয়ে প্রথমে আমি গোল করে 2টো ব্রেডই কেটে নেব। প্রথমে আমি একই সাইজের 2টো গোল করে ব্রেড দিয়ে কেটে নিলাম ব্রেডগুলো গোল করে। এবার এর থেকে একটু আমি ছোট সাইজের ঢাকা নেব, দেখুন ঠিক ওর থেকে একটু ছোট সাইজের, যাতে এটা আমি এই বর্ডারটা ওর ওপরে আমার চাপাতে সুবিধা হয়। এই দেখুন ঠিক এরকমভাবে নিয়েছি। তো এরকমভাবে আমি 3টে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব টমেটো কেচাপ। এখানে পিজা পাস্তা সস থাকলে আপনারা দিতে পারেন, আমি টমেটো কেচাপ দিয়েছি। এবার এই রিংগুলো এখানে বসিয়ে নিলাম। এবার একটা ফ্রাই প্যান গরম করে আমি এই পনিরের পুরটা একটু হালকাভাবে নেড়ে নেব, কারণ এখানে সব কিছুই কাঁচা আছে, কাঁচা গন্ধটা যাতে মরে যায় তার জন্য আমি এখানে ফ্রাই প্যানে হালকা তেল জাস্ট ব্রাশ করে নিয়েছিলাম। তো এর মধ্যে এবার এই পনিরগুলো একটু হালকাভাবে নেড়ে নেব। সুন্দরভাবে এগুলো নেড়ে যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে, জলটা মরে যাবে, তো এইভাবে আমি সুন্দরভাবে ভেজে তুলে নেব। এগুলো খুব সুন্দর, এটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায়, তাহলে আমার পুরটা ভরতে সুবিধা হবে। এইভাবে এটাকে হালকাভাবে নেড়ে নেব। আপনারা এর মধ্যে নিজেদের ইচ্ছা মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, এটা চিকেন দিয়েও করতে পারেন, ছোট ছোট করে চিকেন কেটে এইভাবেও করতে পারেন। তো এবার আমার এটা নামিয়ে নেব। এবার এখানে আমি এর মধ্যে ঠান্ডা করে নেব পুরটা প্রথমে, তারপরে এর মধ্যে আমি ভরে নেব। এই পুরটা আমি আগে থেকেই করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এই ব্রেডের মধ্যে আমি পুরটা ফিল করে দেব। দেখুন সুন্দরভাবে বেশি করেই পুরটা দেব, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলোতে পুরটা দিয়ে নেব সুন্দর করে। 3টের মধ্যেই আমি পুরটা ভালোভাবে ভরে নিয়েছি। এবার এখানে আমি একটা নিয়েছি আমুলের চিজ। আপনারা চিজ দিতেও পারেন, স্কিপও করতে পারেন, যদি দেন তাহলে বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে, তো সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন। এখানে আমি প্রসেস চিজ নিয়েছি, আপনারা মোজারেলাও দিতে পারেন। তো এইভাবে আমি চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি ওপরে সুন্দরভাবে। দেখুন অল্প পরিমাণে দেবো চিজ, বেশি দেওয়ার প্রয়োজন নেই, এটা চিজ ছাড়াও খেতে ভালো লাগবে। এইভাবে আমি চিজটা দিয়ে নিয়েছি ওপরে, দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। তো এইভাবে গ্রেট করে আমি চিজটা দিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি একটু বাটার মেল্ট করে রেখেছিলাম, সেটাকে এই ছোটো ব্রাশ দিয়ে আমি জাস্ট গাগুলোতে লাগিয়ে দেবো, যাতে এগুলো ভালোভাবে সেঁকা হয়ে যায়। দেখুন এইভাবে ধারগুলো গাগুলো সব ভালোভাবে এই মেল্টেড বাটারটা দিয়ে আমি সব ভালোভাবে মাখিয়ে নেব। 3টে ব্রেডের মধ্যেই আমি ভালোভাবে এই বাটারটা কিন্তু মাখিয়ে নেব। আমি কিন্তু আলাদা করে কোনো বাটার দেব না, এর মধ্যে কিন্তু এগুলো সব সেঁকা হয়ে যাবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এটা প্রিহিট করে নিয়েছি। 5-10 মিনিট আগে গরম করে নেব স্লো আঁচে। আর এইভাবে আমি একটা প্লেটের মধ্যে একটা কাগজ রেখে তার মধ্যে তেল বুলিয়ে এইভাবে আমি এটা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে স্লো আঁচে এইভাবে বেক করে নেব। দেখুন সুন্দর চিজটাও মেল্ট হয়ে গেছে, এটা আমার রেডি হয়ে গেছে।